অনেকেই আমাকে বারবার কমেন্ট করছেন, মেসেজ করছেন যে ঘাটালের বন্যার কী খবর। আমি বাড়িতে না থাকার ফলে আপনাদেরকে ঘাটালের বন্যার আপডেট দিতে পারিনি। চলুন আজকে স্বচক্ষে দেখাবো ঘাটালের কোন কোন জায়গায় বন্যা হয়েছে। এটি হলো ঘাটালের আরগোড়া। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন, বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই জায়গায় এসেছিলেন বন্যা দেখতে। যাই হোক, সরকার থেকে এই নৌকোগুলোর ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের যাতায়াতের জন্য। এখানে বন্যার রেসটা বুঝতে পারছেন না, কিন্তু ডান দিকে দেখুন কিভাবে রেস যাচ্ছে। বন্যা এলাকার মানুষদের বন্যা দেখতে কেমন লাগে, এই প্রশ্নটা কম বেশি অনেকেই করেন। তো চলুন যাওয়া যাক ঘাটাল রথতলার দিকে, ওখানের কি খবর দেখা যাক। তো যারা এই প্রশ্নটা আমাদেরকে করেন বা অন্য কারদেরকেও করেন, একটা কথা কি জানেন তো, বলে না যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যারা সব কিছু রেডি করে রাখে, তাদের বাসস্থান ঠিক থাকে, খাওয়া দাওয়া ঠিক থাকে, তাদের এগুলো ভালো লাগে দেখতে। আর যাদের এগুলো কিছুই থাকে না, তাদের বন্যাটা বুঝতে পারছেন কি হতে পারে। এইটি হলো ঘাটাল রথতলা, যেখানে অটো টোটো দাঁড়িয়ে থাকে মনসুকা যাওয়ার জন্য। মনসুকাতে আমার বাপের বাড়ি জানেন, আর এখন যেতেও পারবো না। যাই হোক, বাবা মায়ের জন্য তো একটু মন খারাপ করছে, কারণ কি অবস্থায় আছে। রথতলার চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, আর আপনাদের ওখানে বন্যার পরিস্থিতি কেমন, ওখানে বন্যা হয় কি না। ঠাকুমা উপর থেকে বসে বসে বন্যা দেখছে। জানেন তো, ঘাটাল বাজার রবিবারে প্রায় বন্ধই থাকে, কিন্তু বন্যার জন্য মানুষজন সব বাজার হাট করে রেখে দিচ্ছে, কারণ দোকানদানিও খুলতে পারবে না আর বাজারও করতে পারবে না মানুষজন। এই সেই ঘাটালের কুটি বাজার, রকমারি দোকানদানি, বাজার হাট, কেনাকাটা। পুজোর সময় তো এখান দিয়ে একটা পিঁপড়েও বলতে পারে না। এখানে দোকানিদের মনের অবস্থা বুঝতে পারছেন, কারণ এখানেও জল উঠে যায়। জলে বেড়ে গেলে এই দোকানগুলো জলের তলাতেই প্রায় থাকে হাফ। ঘাটাল আসছেন, এই কফি শপে কফি খাননি, ভাষাপোল দেখেননি, খুব কম লোকই আছেন। কিছুদিন আগেই ভাষাপোলের চিত্রও আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। সেখানে একজন ব্যক্তি বলেছে, আমি মিথ্যা কেন মানুষকে বিভ্রান্ত করছি। এই ভিডিও তারই আজ প্রমাণ। আর কফি শপটা দেখুন, নিচেটা প্রায় জলের তলাতেই। আর এর উপর বসে আড্ডা মারেননি, সেলফি তুলেননি, এরকম কমই আছেন। আর ওই দূরে ব্রিজটা, জলটা একবার শুধু দেখুন। আর মানুষজন এখানে সেলফি ভিডিও তোলার জন্য সব অস্থির। আর এখানে কুকুরগুলো রেগেছে, ঝগড়া করছে। চলুন, আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেন, তো তাদের জন্য বলি, এই যে ব্রিজের এই পাড়টা, মানে বাজারের এই পাড়টা, প্রতি বছর বন্যা হয় এবং বন্যার জলে প্রায় ডুবেই থাকে। তো এই পাড়েই হচ্ছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ব্রিজটার ওই পাড়ে পড়ছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, অনুকূল আশ্রম, কলেজ, ঘাটাল থানা, ঘাটাল কোর্ট, ইত্যাদি ইত্যাদি। তো ওই পাড়টায় তখনই বন্যা হয় যখন রানীচক, কুমারচক, প্রতাপপুর, এরকম বিভিন্ন রকম জায়গায় বাঁধ ভাঙে, তখন ওই পাড়ে বন্যা যায়। আমি আপাতত সুস্থ আছি, সাবধানে আছি। আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন।